السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রজব মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা ওই দোয়াটি পড়ে নেই যে দোয়াটি আপনার আমার প্রিয় নবী রজব মাস আসলেই বেশি করে পড়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলেই পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাও, যাতে রমজানের সমস্ত কল্যাণ আমরা লাভ করতে পারি। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, রজব মাস শুরু হয়ে গিয়েছে, ইবাদত বন্দেগীর সোনালী মৌসুম শুরু হয়ে গিয়েছে। এমনি শীতের মৌসুম, কিন্তু ইবাদত বন্দেগীর মৌসুম। আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হলো ইমানদার ব্যক্তির বসন্তকাল। আমাদের বাংলা সাহিত্যে বাংলাদেশের যে পরিবেশ, সেখানে আমরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাল মনে করি কোনটাকে? বসন্তকালকে। বসন্তকালে না শীত না গরম, নাতিশীতোষ্ণ পরিবেশ,
শীতের প্রকোপে যে সমস্ত ফুল ফুটছিল না, নতুন করে হেসে ওঠে, নতুন করে ফোটে এবং প্রকৃতি নতুন এক জগতে চলে যায়। এই জন্য সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম বসন্তকালকে মনে করি। আর ইমানদার ব্যক্তির জীবনে বছরের সর্বশ্রেষ্ঠ মৌসুম হলো শীতের মৌসুম, কারণ এই মৌসুমে দিন ছোট, অতি সহজেই রোজা রাখা যায়, রাত দীর্ঘ, অতি সহজেই তাহাজ্জুদের নামাজ পড়া যায়। 5টা 21 আজকে সেহরি মানে আজানের সময় হয়েছিল 5টা 21। কত লম্বা এখন রাত, এই রাত পেয়েও যদি তাহাজ্জুদ না পড়া যায়, এর চেয়ে আর বড় দুর্ভাগ্য আপনার আমার কিছুই হতে পারে না। এক একটা তাহাজ্জুদ আপনার আমার জীবনে অনেক বড় কিছু নিয়ে আসে, যেগুলো চোখে দেখি না, দেখলে আমরা কেউ তাহাজ্জুদকে ছাড়তাম না। আল্লাহ পাক তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, কেন এই মাস থেকে আমাদের এই প্রস্তুতি? কারণ আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলছেন, যে কোনো কাজ অত্যন্ত ভালোভাবে করতে গেলে পূর্ব থেকেই একটি প্রস্তুতি গ্রহণ করতে হয়। যারা পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষার আগে কতগুলো টেস্ট পরীক্ষা আছে, কত প্রস্তুতি আছে, রাত জেগে পড়াশোনা করে করে নিজেকে প্রস্তুত করতে হয়, যাতে করে ফাইনাল পরীক্ষায় আমি ভুল না করি, ভালো করে লিখতে পারি। যে কোনো কাজের প্রস্তুতি আছে। রমজান মাস পূর্ণ ইবাদত বন্দেগীর মাস, এই মাসের প্রস্তুতি আর কমস কম রজব মাস থেকে আপনাকে আমাকে নিতে হবে। কারণ আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলছেন, রজব মাস হলো ফসল বপন করার মাস। এই যে রজব মাস, তারপরে শাবান, তারপরেই রমজান। রজব মাস হলো গাছ লাগাবার, ফসল খেতে ফসল বোনায়, এই ফসল বোনাবার মাস হলো কোন মাস? রজব মাস। ও শাবান শাহরুস সাকি, শাবান মাস হলো যে রজব মাসে যে ফসল লাগিয়েছিলাম, সেই ধান গাছ বা চারা গাছ, সেগুলো একটু বড় হয়েছে, এখন তার গোড়া যদি শুকিয়ে যায় তাহলে মরে যাবে, এই জন্য তার গোড়ায় পানি দেওয়ার মাস হলো শাবান মাস। ও রমাদান শাহরুল হাসাদ, রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলবার মাস হলো রমজান মাস। রজব মাসে যে আমি ফসল লাগিয়েছিলাম, রমজান মাসে সেই ফসল বড় হয়ে ধান পেকে গিয়েছে, এখন কেটে ঘরে তুলে গুদামজাত করার মাস হলো কোন মাস? রমজান মাস। এখন যারা এই মাস থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাদের জন্য রমজান মাসের সমস্ত ইবাদত বন্দেগী তাদের জন্য সহজ হয়ে যাবে। হঠাৎ করেই মানুষ বেশি ইবাদত বাড়িয়ে দিতে পারে না, আস্তে আস্তে বাড়াতে হয়। এই জন্য এখন থেকেই 2 রাকাত নামাজ বেশি পড়া, যাদের 2 পারা তেলাওয়াত করার ডেলি অভ্যাস আছে, আর 1 পারা বাড়িয়ে দেওয়া, যাদের নফল রোজা রাখার অভ্যাস আছে, এই নফল রোজার পর্যায়টাও বাড়িয়ে দেওয়া, এমনভাবে করা যে ইবাদত বন্দেগীর মধ্যে আমি বৃদ্ধি করতে করতে রমজান মাসে চূড়ান্তভাবে যত বেশি পারি ইবাদত বন্দেগী করব। এর প্রস্তুতির জন্য রজব মাস থেকেই ইবাদত বন্দেগী এগুলো বাড়িয়ে দেওয়া আপনার আমার সকলের দায়িত্ব এবং কর্তব্য, রমজান মাসের খায়র বরকত পাওয়ার জন্য। জিন্দেগিতে একটা রমজান মাস অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমার প্রিয় ভাইরা, এই রজব মাস থেকে আপনাকে আমাকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার যোগ্যতা এবং তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, সকলেই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের এই জুমা থেকেই এই পবিত্র রজব মাসে ঘটে যাওয়া মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কাহিনী, আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, সেই ইসরা এবং মেরাজের কাহিনী ঘটেছিল বিশুদ্ধ মত অনুযায়ী এই পবিত্র রজব মাসে। এই জন্য আমরা আজকের এই খুতবা থেকে ইনশাআল্লাহ ইসরা ও মেরাজের বিস্তারিত কাহিনী আলোচনা করার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ মত অনুযায়ী কি কাহিনী ঘটেছিল সেগুলো সুন্দরভাবে শোনার এবং সেখান থেকে যে শিক্ষণীয় বিষয় আছে সেগুলোর উপরে আমল করার যোগ্যতা এবং তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন। আমার প্রিয় ভাইরা, আসুন আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগি ঘিরেই হলো আমাদের দ্বীন এবং শরিয়াত। 12 রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করলেন।
জন্মের 6 মাস পূর্বেই তিনি আব্বাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন। এই জন্য পিতার স্নেহ বঞ্চিত কোনো মানুষের যে কষ্ট আল্লাহর নবীর মতো পৃথিবীতে আর কেউ বুঝবে না। যার বাবা আছে সে কি বুঝবে বাবা না থাকার কষ্ট? আমরা একটা কবিতা পড়েছি না, যেজন দিবসে মনে না, আমরা একটা কবিতা পড়েছি না যে কবু আসিবে সে দংশিনী যারে, যাকে কখনো সাপ দংশন করেনি, সাপের বিষ কতখানি এটা কেউ বুঝবে না। বাপ না থাকা, পিতা না থাকা একটা মানুষের জন্য যে কত বড় কষ্টকর একটা বাচ্চার জন্য, এটা একমাত্র সেই বুঝতে পারবে যার বাবা দুনিয়ায় নাই। বাবা থাকতে কিন্তু পৃথিবীর মানুষ বুঝে না। বাবা চলে গেলে যখন গোটা পৃথিবী অন্ধকার দেখে যে আমার আর কেউ অভিভাবক থাকলো না, তখন সে বুঝতে পারে বাবা কি জিনিস। আল্লাহ পাকের আসমানি ফয়সালা এটাই ছিল, তার পেয়ার হাবিবকে দুনিয়ায় এতিম রূপে পাঠাবেন। এই জন্য কোরআন হাদিস এতিমের আপনার অধিকার রক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ তাকিদ দিয়েছে। আল্লাহ পাক নবীকে বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী এতিমের প্রতি কঠোর হবেন না আপনি। আল্লাহ পাক নবীকে বলে দিলেন, নবীর মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত বান্দাকে শোনাচ্ছেন, খবরদার যার বাবা আছে তার সাথে কঠোর আচরণ করলে বাবার কাছে গিয়ে দৌড়িয়ে বলতে পারে আব্বা আমাকে ধমক দিয়েছে, রাগ করেছে, মেরেছে। কিন্তু যার বাবা নাই সে কার কাছে যাবে? এইভাবে এতিমের সম্পদ, এতিমের স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিমের একটা পয়সা অন্যায়ভাবে না খায়। আল্লাহ পাক এমন একটা আয়াত বলেছেন কোরআন শরীফের সূরা নিসায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে এতিমের সম্পদ খায়, আসলে ও সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তার পেটের মধ্যে আগুন খায়। এতিমের সম্পদ খাওয়াকে আল্লাহ পাক কি বলছেন? আগুন খাওয়া বলেছেন। আগুন যেমন নাকি হজম হয় না, জ্বলন্ত কয়লা অঙ্গার এগুলোকে হজম হয়, এগুলো যেমন হজম হয় না, এতিমের সম্পদও হজম হয়। এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাইরা, এতিমের সম্পদ যে গ্রাস করবে অন্যায়ভাবে, অচিরেই জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে। খবরদার গোটা জীবনে নিজের ভাতিজা, নিজের ভাইগনা, অনেক সময় বাপের রেখে যাওয়া সম্পদে যে ভাইদের একটু শক্তিটা বেশি অথবা বড় ভাই, তারা নিজের আপন এতিমের অধিকারকে নষ্ট করে। ভাইয়ের সম্পদ, ভাই মারা গিয়েছে, ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, তো ভাইয়ের রেখে যাওয়া ছেলে মেয়ে, তারা এতিম বাচ্চা, তাদের প্রতি জুলুম করা হলো না? ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজের উপরে জুলুম করা এবং তাদের মারা যাওয়া পিতার সম্পদ না দেওয়া, এটা অত্যন্ত কঠিন জুলুম নিজের আপন এতিমদের প্রতি। আমার প্রিয় ভাইরা, এই জন্য এতিমের স্বার্থ রক্ষার জন্য আপনার আমার নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের দেখার দায়িত্ব যে গ্রহণ করেছে, দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেছে, এতিমকে প্রতিপালনের জিম্মাদারি যে গ্রহণ করেছে, আমি এবং সেই ব্যক্তি বেহেশতের মধ্যে পাশাপাশি থাকবো। এরকম দুইটি আঙুল উঁচু করে, এই বদ্ধম আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল যেভাবে পাশাপাশি, এতিমের দায়িত্ব যে গ্রহণ করবে, নবী বলছেন বেহেশতে আমার পাশাপাশি এইভাবে সে থাকবে। এই জন্য বিত্তশালী যারা আছে, যাদের এতটুকু সম্পদ আছে যে নিজে খাওয়ার পরে আমি একটা এতিম পালতে পারি, এতিমের খরচ দিতে পারি, এতিম তার মায়ের কাছেই থাকবে, কিন্তু ওর মাসের খরচটা আমি দিয়ে দিব, ওর পড়াশোনার খরচটা দিয়ে দিব, ওর কাপড় চোপড়ের খরচটা দিয়ে দিব, একেবারে মানুষ হয়ে একটা চাকরি বাকরি অথবা সে সম্পূর্ণভাবে নিজে চলতে পারে এই পর্যন্ত সমস্ত খরচ আমার জিম্মাদারি, গোটা জীবন তার বিয়ের সাথেটাও আমি দিয়ে দিব, তার সমস্ত খরচ আমি বহন করব। এতিমের একটা এতিমকেও যদি এই নিয়াত করে পালা যায়, নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আপনার আমার নবী এতিম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। জন্মের পরপর মার থেকে দূরে থাকতে হলো, মা মক্কা মুকাররমায় দুধ পান করতে তাকে যেতে হলো তায়েফে। 4টি বছর মায়ের থেকে দূরে ছিলেন শৈশবে। 2 বছর দুধ পান করেছেন, 2 বছর হালিমা সাদিয়া কৌশল করে তাকে কাছে রেখেছিলেন, আল্লাহর বরকত যা রেখেছিলেন সে বরকত প্রাপ্তির আশায়। মায়ের কাছে যখন আসলেন, আসার পরে মায়ের স্নেহ পেলেন মাত্র 2 বছর। রসুলের বয়স যখন 6 বছর, তখন মা দুনিয়া থেকে চলে গেলেন। বাবা হারিয়েছেন গর্ভে থাকা অবস্থায়, জন্মের 6 মাস আগে।
আর মাকে হারিয়েছেন জন্মের 6 বছর পরে। দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলেন। মাত্র 2 বছর এই নাতিকে, এই দৌহিত্রকে তিনি প্রতিপালনের সুযোগ পেলেন। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ মাথা থেকে উঠে গেল। চাচা আবু তালিবের কাছেই তিনি চলে আসলেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্বে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদা, যে আবু তালিব, তুমি তো মক্কার নেতা, তুমি বলো আমার এই নাতিটার কোনো বাবাও নাই, মাও নাই। আমি যতদিন আসিলাম আমার কাছেই কোলে পিঠে বড় হয়েছে সে, এখন আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার এই নাতিটিকে দেখভাল কে করবে? তুমি ওয়াদা দাও যে আমার এই নাতির কোনো কষ্ট হবে না। তখন আবু তালেব বলেছিল, আমার ছেলে মেয়ের চেয়েও ওকে আমি বেশি স্নেহ মমতা দিয়ে প্রতিপালন করব, আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান। এই অবস্থায় এই কথা বলে দাদা দুনিয়া থেকে চলে গেলেন। আবু তালিবের কাছেই তিনি আসলেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘরে আসার পরে দেখলেন চাচা রাজনৈতিক নেতা। তদানীন্তনকালে যারা নেতা হতো তাদের খুব বিপদ ছিল, তাদের বাড়িতে এসে লোকজন খাওয়া দাওয়া করতো, তাদের বিরাট খরচ খরচা ছিল। আর বর্তমানে নেতা মানে হলো ফুলে কলা গাছ হওয়া, একেবারে চৌকিদার দফাদার থেকে সর্বোচ্চ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করার জন্য নেতা হয় আজকাল মানুষ। সবার কথা বলছি না, অথচ জানে না রাষ্ট্রীয় কোষাগারের 1টি টাকা যদি কেউ অন্যায়ভাবে মেরে খায়, এদেশের 18 থেকে 20 কোটি মানুষের প্রত্যেকের কাছে সে ঋণী হয়ে থাকে। এই 18 কোটি মানুষের মধ্যে বর্তমান এই তীব্র শীতে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুর, দিনাজপুরের ওই অঞ্চলের মানুষের কিরকম ঠান্ডা, রাজধানী ঢাকার বিল্ডিং সমৃদ্ধ অঞ্চলে থেকে আমি বুঝতে পারবো না কি ঠান্ডায় তারা আছে। একটা মোটা কাপড়ের অভাবে, রাতে একটা কম্বল এবং একটা লেপের অভাবে ঠকঠক করে গোটা রাত কাঁপে এবং আগুন জ্বালিয়ে তারা আগুন পোহায় কোনো রকম বাঁচার চেষ্টা করে। এই অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষের অধিকার কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে আছে। আপনি আজকে চেয়ারম্যানের দায়িত্ব পাইয়া, মেম্বারের দায়িত্ব পাইয়া আপনি খাইলেন, কার টাকা খাইলেন আপনি? এই কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ এই দেশের এই ব্যক্তিকে না ক্ষমা করা পর্যন্ত সে ক্ষমা পাবে না। আর এই মানুষগুলো যারা খেতে পায় না, 100 টাকা দামের একটা সোয়েটার কিনে পড়তে পারে না, 10 টাকা দামের নাপা ট্যাবলেট কিনে খেতে পারে না, এই মানুষগুলো আপনাকে মাফ করে দেবে এত সহজ মনে করছেন? কিন্তু মানুষ কত দুর্ভাগ্য, এই মানুষগুলোর যে বিশাল রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে কারো কাছে ক্ষমা না চেয়ে আস্তে করে মরে যায়, তো বোঝে না যে আমার পরকাল ধ্বংস করে যাচ্ছি, একটু টের পায় না। আল্লাহ পাক আমাদেরকে সৎ নেতৃত্ব দান করুন, যারা রাষ্ট্রের একটা টাকাও নষ্ট করবে না, জাতির টাকা জাতির কল্যাণে ব্যয় হবে। আল্লাহ সেই দিন তুমি আমাদেরকে দেখার তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু তালিব চাচা, তার গলগ্রহ হয়ে আমি থাকবো, আমি যদিও ছোট বাচ্চা হই, আমার এই বয়সে আমি কোনো কর্মসংস্থান, কোনো কাজ করতে পারি কিনা। তদানীন্তন যুগে রাসূল যে কাজ করতে পারেন, এই কাজ আর কি হতে পারে? মক্কার লোকেরা যারা ছাগল, ভেড়া, দম্বা, উট চড়াইতো, মেষ চড়াতো, যারা এদেরকে রাখাল বলা হয়। তা আল্লাহর নবী মাত্র কয়েকটি পয়সার বিনিময়ে মক্কার কিছু মানুষের ছাগল চড়িয়েছেন মক্কি জীবনে। চাচার বাড়িতে খাওয়া দাওয়া করেন, কিন্তু পয়সাগুলো এনে রাখালি করে যে পয়সা পান চাচার হাতে তুলে দেন, যাতে করে চাচার কি হয়? সহযোগিতা হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের আসমানে ফয়সালা ছিল যে রাসূল ছাগল চড়াবেন। এমনকি এক হাদিসে রাসূল বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ক্বাদ রাআল গানাম, প্রত্যেকটি নবী ছাগল চড়িয়েছেন। ছাগল এমন এক প্রাণী, এই প্রাণী চড়ালে মানুষের মধ্যে যত রাগ দুঃখ আছে, যত জিদ আছে, সব পানি হয়ে যায়। ছাগলে কোনো কিছু খাইলে অনেক গাছের পাতা হয় না, অনেক বড় ছাগলের পাল পালতে হয়। বিকালবেলা বাড়িতে যাওয়ার জন্য সবাইকে রওনা করাবে, কিন্তু একটা এদিকে ছোটে, একটা এদিকে ছোটে, রাখালকে খুব বিপদে পড়তে হয়। এখন কিছু কিছু ছাগল আছে পায়ে খোঁড়া বানায়, এইভাবে জুড়ি মাটির সাথে, সে ঘরে যাইব না, আর একটু থাকবো, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর থাকা যাবে না। রাখাল বেশি টানাটানি করলে কল্লা ছিঁড়ে যাবে, কিন্তু হয় পায়ে খুঁড়া যে মারছে, সেই খুঁড়া আর ছাড়াইব না। পিছনে গিয়ে পিটান দিবে, শুয়ে পড়বে, তাকে গাড়ি করে নিতে হইব বাড়ি, অথবা বাঘের খোরাক হবে রাতের বেলা।
তখন এই কষ্ট ক্লেশ করে ছাগল পালতে হয়। উম্মতের রাখালি যারা করবেন নবীরা, আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনা দিয়ে আগে ভাগে তাদের দ্বারা রাখালি করিয়েছেন, যাতে করে উম্মত কষ্ট দিলে সেটাকে সহ্য করতে পারে। কারণ উম্মতের দায়িত্ব পালন করা, মানুষ চড়াবার দায়িত্ব, এটা অত্যন্ত কঠিন দায়িত্ব। যারা কোনো ডিপার্টমেন্টের দায়িত্বশীল ইনসাফের সাথে চলতে যান, কত কঠিন এই দায়িত্বটা ওই চেয়ারে বসলে বুঝবেন। তো গোটা পৃথিবীর মানবতার নেতা হয়ে ওই চেয়ারে আল্লাহ পাক যাকে বসাবেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে যিনি বসবেন, আল্লাহ পাক তাকে দিয়েও ছাগল চড়িয়েছেন। এরপরে আস্তে আস্তে রাসূল আরো বড় হতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে তিনি বাণিজ্য করেন। খাদিজা তার নিজের গোলাম মাইসারাকে সাথে দিয়ে দেন যে এখন থেকে ব্যবসা উনি করবেন মুহাম্মদ, আর তুমি দেখাশোনা করবে সবকিছু। তো মাইসারা যখন নাকি সফর থেকে আসার পরে আল্লাহর নবী পুরা হক বুঝিয়ে দিচ্ছিলেন, খাদিজা দেখলেন এই পরিমাণ লাভ হয়েছে, আমানতদারের সাথে জিনিস বুঝিয়ে দিয়েছে, সে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর ব্যবসা কি করে তিনি করলেন। মাইসারা বলল, দেখুন আমরা যাওয়ার সময় যখন রওনা দিয়েছিলাম সিরিয়ায় আপনার এই বাণিজ্য কাফেলা নিয়ে, তখন আকাশের কোনো সূর্যের তাপ আমাদের গায়ে লাগে নাই, একখণ্ড মেঘমালা আমাদেরকে ছায়া দিয়ে রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সূর্যের আলোই লাগে নাই। আসার পথে যাওয়ার পথের এই সমস্ত কারামত দেখে হযরতে খাদিজা বুঝতে পেরেছিলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, নিশ্চয়ই আখিরে জামানার পয়গম্বর তিনি হবেন, তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্যই তিনি যখন বিবাহের প্রস্তাব রাসূলকে দিলেন তার বান্ধবীর মাধ্যমে, রাসূল বললেন আমার অভিভাবক রয়েছেন আমার চাচা আবু তালিব। চাচা আবু তালেব একমত হলেন, বিবাহ হয়ে গেল। তবে আম্মা জানের বয়স হলো 40 বছর খাদিজাতুল কুবরার, আর আপনার আমার নবীর বয়স হলো মাত্র 25 বছর। মোহরানা ছিল 500 দিরহাম। আবু তালেব নিজের থেকে সেই 500 দিরহাম, ভাতিজার তো কোনো পয়সা পাতি নাই, যা কামাই করে তার কাছেই রাখে, তিনি নিজের থেকে 500 দিরহাম মোহরানাটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একেবারে 40 ছুঁই করে, আল্লাহ পাকের সাধারণ নিয়ম হলো আল্লাহ পাক নবীদেরকে 40 বছর বয়সেই নবুয়ত দিয়েছিলেন। ব্যতিক্রম হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 30 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। কত বছর বয়সে? 30 বছর। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অল্প বয়সে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ বলেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি ইয়াহইয়াকে অল্প বয়সে নবুয়ত দিয়েছি, ছোটবেলায় নবুয়ত দিয়েছি। কিন্তু আল্লাহ পাকের সাধারণ নিয়ম হলো, সাধারণ রীতি হলো 40 বছর বয়সে নবুয়ত দেওয়া। কারণ কি? 40 বছরটা হলো মানুষের জীবনের এমন একটি টার্নিং পয়েন্ট যখন আবেগের চেয়ে বিবেক বেশি কাজ করে, যখন তার জিন্দেগির ভারসাম্যতা তৈরি হয়, ব্যালেন্স তৈরি হয়, কোন কথাটা কোথায় বলা উচিত এবং উচিত না, কিভাবে জিনিসগুলোকে ডিল করা উচিত, পরিচালনা করা উচিত, আর কিভাবে উচিত না, সব ভালো করে বুঝে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে মানুষ যে বয়সে, সেই বয়সটা হলো 40 বছর। আল্লাহ পাক নবীকে নবুয়ত দিবেন, এই জন্য 40 বছর পূর্তি হওয়ার আগেই আল্লাহ নবীর দিলের মধ্যে হুব্বিবা ইলাইহিল খালা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে একাকী থাকা, নির্জনে থাকাকে বেশি ভালো মনে হলো। নির্জনে কোথায় থাকবেন? নিজেই বাছাই করে নিলেন জাবালে নূরের শীর্ষ দেশের গারে হিরাকে। গারে হিরায় এভাবে বসলে, সেখানে বসে কেউ যদি নামাজ পড়ে বা তাকিয়ে থাকে, একেবারে সরাসরি বাইতুল্লাহ শরীফ তার নজরে পড়বে। সেখানে থেকে তিনি ধ্যানমগ্ন হচ্ছেন, প্রতিদিন তিনি ওখানে ধ্যান করছেন। আর কদিন পরে এসে হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে আসতেন। এই জাবালে নূরের শীর্ষ দেশে যুবক হয়ে এখন উঠতেও আমাদের কষ্ট হয়, আর আম্মাজান খাদিজার বয়স তখন কত? আল্লাহর নবীর 40 হলে আম্মাজানের বয়স 55 বছর। আম্মাজান খাবার নিয়ে আসতেন, রুটি, হালুয়া, খেজুর, জমজমের পানি, এগুলো নিয়ে রসুলের কাছে রেখে দিতেন। ক্ষুধার সময় রসুল অল্প একটু খেয়ে নিতেন, খুবই স্বল্প খাবার খেতেন আল্লাহর নবী সেখানে। এখানে ধ্যানমগ্ন থাকা অবস্থায়
একদিন সেখানে জিবরিল আমিন উপস্থিত, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন হে মুহাম্মদ। আল্লাহর নবী কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো পাঠশালায় কোনো ব্যক্তির কাছে পড়ালেখা শিখেছেন? আল্লাহ পাক নিজেই এই অবস্থায় রসুলকে রেখেছেন কেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লিখতে পারতেন না এবং কোনো কিতাব পড়তেও পারতেন না। যদি পড়ালেখা আপনি জানতেন, এরপরে কোরআন আপনাকে দিতাম, তখন সন্দেহ পোষণকারী কাফের বেঈমানেরা বলতো, সন্দেহ করে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পণ্ডিত মানুষ, এগুলো তার পাণ্ডিত্য দিয়ে বানিয়ে বানিয়ে কোরআন হিসেবে চালিয়ে দিচ্ছে, এগুলো আল্লাহর কথা না নিজের কথা, এটা বলতো। এই জন্য আল্লাহ পাক পার্থিব জীবনের কোনো মানুষের মাধ্যমে রসুলকে শিক্ষা দেননি। তাই বলি কে নাউজুবিল্লাহ, রসুলকে অশিক্ষিত বলা যাবে? গোটা পৃথিবীর শিক্ষক তিনি, গোটা পৃথিবীর মানবতার শিক্ষক তিনি। স্বয়ং আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন। রসুল হাদিসে বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, সর্বোত্তম উত্তম শিক্ষা আমাকে দান করেছেন। ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে আদব কায়দা আখলাক শিক্ষা দিয়েছেন, সর্বোচ্চ আখলাক আমাকে শিক্ষা দিয়েছেন। যিনি গোটা বিশ্বের মানবতার শিক্ষক হবেন, স্বয়ং রব তাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু পার্থিব পড়াশোনা যেহেতু কারো কাছে করেননি, এই জন্য আজকে জিবরিল আমিন যখন বললেন ইকরা, আপনি পড়ুন, রসুল বললেন মা না বিকারি, আমি তো পড়ালেখা জানি না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধরে একটা চাপ দিলেন। বুখারী শরীফের হাদিস হলো, এই চাপটা এত জোরে ছিল, রসুল বলেন হাত্তা বালাগা বিন্নিল জুহুদ, আমি কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেলাম, চাম বের হয়ে যাবে এমন অবস্থা। ছেড়ে দিয়ে বললেন ইকরা। রসুল আবার বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। এরকম আবার ধরলেন জিবরিল, আবার চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়ুন, রসুল বললেন পড়া যায় না। তৃতীয়বার আবার চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, এবার যা পড়তে বললেন রসুল পড়া শুরু করলেন। 5টি আয়াত কোরআন কারীমের প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক পিণ্ড জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আর আপনার রব হচ্ছেন মহানুভব দয়ালু। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন ওই জিনিস যা মানুষ জানত না। 5টি আয়াত নাজেল হলো, ওহীর প্রথম 5টি আয়াত। এর মধ্য দিয়ে সরাসরি আরশে আজিমের সাথে এই পৃথিবীর ব্যক্তি আপনার আমার প্রিয় নবীর সম্পর্ক তৈরি হয়ে গেল। কোরআন নাজিলের ধারা শুরু হয়ে গেল। প্রচণ্ড জ্বর এসে গেল। ঘরে এসে খাদিজাকে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ই করে দাও, কম্বল মুড়ি দিয়ে দাও, আমার গায়ে জ্বর এসেছে। এমনকি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি মরে যাব, আমার কষ্ট হবে। হযরত খাদিজা বললেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাহমিল কাল্লা, আপনি অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়ান, মানুষকে খাবার দান করেন, যার কোনো চাকরি নেই তাকে চাকরি বাকরির ব্যবস্থা করেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন এবং মানুষকে ওয়াতাকরাব দাইফা, মানুষকে মেহমানদারি করেন। এই যার চরিত্র মাধুরী, সেই ব্যক্তি এইভাবে কখনো ধ্বংস হতে পারে না। আম্মা জান সান্ত্বনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবী নবুয়তের প্রথম 3টি বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন। টার্গেট করে করে কাকে কাকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে, ফিরায় দিবে না। ছোটবেলা থেকে রসুলের চরিত্র মাধুরী জানে, রসুলকে চিনে, রসুলকে বোঝে, এমন ব্যক্তিদের কাছে দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ, এদের সংখ্যা যখন আর রাঈরুল আউয়াল, এই প্রথম দল যখন 40 জন হয়ে গেল, এবার নবুয়তের 3টি বছরও শেষ হয়ে গেল। 4র্থ বছরের শুরুতেই যখন আয়াত নাজিল হলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে আপনি আল্লাহর ব্যাপারে সতর্ক করুন, কালেমার দাওয়াত তাদেরকে দিয়ে দিন। রসুল ভাবলেন এখন আর গোপনে ইসলামের দাওয়াতি কাজ করার অনুমতি নাই, এখন প্রকাশ্যে সবার সামনে ইসলামের দাওয়াত দিতে হবে।
তো আল্লাহর নবী, আমরা হজ ওমরায় গিয়ে যে সাফা পাহাড় থেকে আমরা এই সাই শুরু করি, সেই সাফা পাহাড়টির উপরে রসুল দাঁড়িয়ে গেলে এবং সেই জামানায় মানুষদেরকে একত্রিত করার জন্য যে কথাগুলো বলা হতো, ওয়া সাবাহা, হায় সকালের বিপদ, কোনো জাতির উপরে কেউ ঝাঁপিয়ে পড়ার জন্য শেষ রাত্রে ঝাঁপিয়ে পড়তো, সকালে ঝাঁপিয়ে পড়তো, রসুল সকালবেলা ডাক দিলেন ওয়া সাবাহা, হায় সকালের বিপদ, হায় সকালের বিপদ, 3 বার ডাক দিলেন। যত মানুষের কানে এই আওয়াজ পৌঁছল, মক্কার সকল শ্রেণীর মানুষ সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত হলো। আল্লাহর নবী বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, আমি যদি তোমাদের সামনে এই কথা বলি, যেই জাবালে আবু কুবাইস বড় পাহাড়টি দেখছ, এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে আসে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথাগুলো সত্য বলে জানবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আমরা সত্য বলে জানবো। সবাই মক্কা লোকেরা বলল যে আমরা সত্য বলে জানবো, কারণ মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা তোমাকে কখনই মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূল বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে মক্কাবাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথার ঘোষণা দিয়ে দাও, মূর্তি পূজা ত্যাগ করো, নচেত আল্লাহর পক্ষ থেকে আমি সতর্ক করছি যে একটা শত্রু বাহিনী ঝাঁপিয়ে পড়লে যেরকম বিপদ, এরকম বড় বিপদ তোমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহর নবীর ঘোষণা শোনার পরে আপন চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে যার ঘর, আবু লাহাব, আল্লাহর নবীর প্রতি কতগুলো কঙ্কর ছুঁড়ে এই কথা বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াওম আলিহাদা জামাআতানা, তুই আমাদেরকে এই জন্য একত্রিত করেছিস, আজকের গোটা দিন তোর জন্য ধ্বংস হোক, এই কথা শোনাবার জন্য আমাদেরকে একত্রিত করেছিস। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে আপন চাচার প্রতিক্রিয়া দেখলেন। আবু জাহাল কিন্তু রসুলের আপন চাচা ছিল না, এলাকার নেতা এবং চাচা, কিন্তু আপন চাচা ছিল কে? আবু লাহাব। আপন চাচার লাল টকটকে চেহারা ছিল, যখন জন্মগ্রহণ করে একটা আগুনের টুকরার মতো হয়েছিল, এটা দেখে তার নাম আবু লাহাব, অগ্নি শিখার অধিকারী নাম রেখেছিলেন আব্দুল মুত্তালিব। এই লোকটি আপন চাচা হয়ে রসুলকে যে কথা বলল, আল্লাহ পাক তার জবাব দিয়ে দিলেন সূরা লাহাবের মধ্যে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দাল এবং বা দিয়ে আয়াতগুলো শেষ করা হচ্ছে, প্রতিটি আয়াতের মধ্যে কলকলা আছে। আমাদের মিশরীয় জামিল আজহারের উস্তাদ বলতেন যে প্রতিটি আয়াতের শেষে আল্লাহ পাক কেমন যেন আবু লাহাবের উপরে একটা অ্যাটম বোমা ছুড়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার প্রিয় ভাইরা, অনেক কাফেরের মুসলমান হওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই সূরা বলে দিয়েছে যে আবু লাহাব মুসলমান হবে না। বদরের যুদ্ধের পরে আবু লাহাব তো বদরের যুদ্ধে যায়নি, বদরের যুদ্ধে কাফেরদের পরাজয় হয়েছে শুনে খুব মনে আঘাত পেল। কদিন পরেই সেই জামানার যে প্লেগ রোগে আক্রান্ত হলো, এবং এই রোগ আপনার ছোঁয়াচে রোগ বলে ধারণা করা হতো। ভয়ে পরিবার পরিজন তাকে ঘরের মধ্যে রেখে চলে গেল। অসহায় অবস্থায় প্লেগ রোগেই সে মৃত্যুবরণ করলো। লাশ পচে যখন দুর্গন্ধ শুরু হলো, মক্কার কিছু ছেলেপেলে নাকে গামছা বেঁধে তারপরে লাঠি দিয়ে গুতাতে গুতাতে তাকে একটা বালুর গর্তের মধ্যে তাকে রেখে আসলো। এইভাবে আবু লাহাবের ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোপনে দাওয়াত দিয়েছিলেন, শত্রু বোঝা যায় নাই, কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, একেবারে আপনজনদের মধ্যে থেকে নির্যাতনের স্টিম রোলার নেমে আসলো। আল্লাহর নবীর উপরে যারা ঈমান আনছে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রসুলকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো কুৎসিত মানুষ, ঠোঁট মোটা, উমাইয়া ইবনে খালফের গোলাম, কালেমার গ্রহণের অপরাধে উমাইয়া গোটা রাত নিজে মারধর করত। মারধর করার পরে মক্কার দুষ্ট ছেলেদেরকে বলতো, তোরা গলায় রশি লাগিয়ে মক্কার রাস্তায় অলিতে গলিতে তাকে ঘোরা।
এরপরে পরের দিন উত্তপ্ত সূর্য, মক্কা মুকাররমায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। মনে হয় তখন ধানের মধ্যে মানে গম গম মানে আপনার ধান দিলে খই ফুটবে, এমন উত্তপ্ত হয়। এই উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে হযরত বেলালকে শোয়াই দিয়ে বুকে অনেক ভারী পাথর দিতে নড়তে না পারে। পানির তৃষ্ণায়, নির্যাতনের কারণে পানির তৃষ্ণায় হযরত বেলালের ছাতি ফেটে যাচ্ছে। শুধু বলতেছেন মা মা আমাকে একটু পানি দাও। মা মানে আরবিতে পানি। তখন গলায় পাড়া দিয়ে উমাইয়া ইবনে খালফ বলছে, হয় এই অবস্থায় তুই মারা যাবি, নচেত মুহাম্মাদের ধর্ম ছাড়বি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই অবস্থায় হাত পায়ের সমস্ত জায়গায় ক্ষত, একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন, আহাদুন আহাদুন আহাদ, আমার সত্তা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মরে গেলেও যে 70 দিনের দিশা পেয়েছি, আমি সেখান থেকে কখনো ফিরে থাকবো না। এই কোরবানির কারণে আল্লাহ পাক হযরত বেলালের সৌভাগ্য কি করেছেন। বিশ্ব নবীর এত পাগল সাহাবী হয়ে গেছেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবীর প্রধান মুয়াজ্জিন হয়েছেন হযরত বেলাল। আজ মসজিদে নববীর কাছেই বেলাল মসজিদ নামে বিশাল এক মসজিদ আছে, যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন। এবং তিনি আল্লাহর নবীর কেশিয়ার ছিলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিলে কেমন যেন আজানই হয়নি এমন হয়ে যেত। আল্লাহ পাক তাকে এত কাছে পৌঁছে দিয়েছিলেন হযরত বেলালকে রাদিয়াল্লাহু আনহু আরদা। আল্লাহর নবীর এমন পাগল ছিলেন যে আল্লাহর নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে বেলাল আর আজান দিতে পারে না। যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলালের কলিজা ফেটে যায়। বেলাল চিন্তা করলো, আমি মদিনায় থাকলে আমি মারা যাব, আমার কলিজা ফেটে। তখন সিরিয়ায় চলে গেল। একদিন যখন স্বপ্নে দেখলো যে আল্লাহ নবী বলছে, বেলাল এটা কিরকম জুলুম, তুমি আমার মদিনা ছেড়ে গেলে কেন? হযরত বেলাল সিরিয়া থেকে আসলেন মদিনায়। বেলালকে দেখে হযরত হাসান হোসেন সহ সব সাহাবায়ে কেরাম ধরলেন যে, বেলাল তুমি যেভাবে রাসূলের জামানায় আজান দিতে একটু আজান দাও। হযরত বেলাল যে আজান দিলেন, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর টানতে পারেন না, সহ্য করতে পারেন না তিনি রাসূলের অবস্থা। রাসূল দুনিয়া থেকে না, রাসূল দুনিয়ায় নাই, আর আমি ঘোষণা দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জিন্দেগির কথা মনে হয়ে বেলাল সহ্য করতে পারেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার তিনি সিরিয়ায় চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে প্রকাশ্যে নির্যাতনের কালেমার দাওয়াত দেওয়ার কারণে যারা ঈমান এনেছে, হযরত খাব্বাব বিনুল আরাদকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ায় রাখছে। সেই বুকের উপরে পাথর, পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা, অঙ্গার। হযরতে খাব্বাব বলেন যে কাফেররা আমাকে চিৎ করে আগুনের উপরে শোয়াই দিয়েছে, আমার পিঠের চর্বি, গোশত, চামড়া পুড়ে এই কয়লাগুলো নিবেছে, কিন্তু ওদের দিলের মধ্যে একটু মায়া হয় না। হযরত খাব্বাব বিনুল আরাদ রাদিয়াল্লাহু আনহু কষ্ট করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তো আবু জাহাল তার লজ্জা স্থানে তীর মেরে শহীদ করে দিয়েছিল। ইসলামের প্রথম শহীদ হলো একজন মহিলা, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় ভাইরা, নবুয়তের 7ম বছরে মক্কার কাফেররা একত্রিত হয়ে বলল, যারা মুসলমান হয়েছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেছে, তার পাশে থাকে, এমন সবাইকে সমাজচ্যুত করা হবে, এদেরকে বন্দী করে রাখা হবে। চুক্তি করে বাইতুল্লাহর ভিতরে টাঙ্গিয়ে রেখেছিল। আল্লাহর নবীর বদদোয়ায় যে এটা লিখেছিল তার হাত অবশ হয়ে গিয়েছিল। যাই হোক, 3 বছরের জন্য শিয়াবি আবি তালেব, এখন একটা সুড়ঙ্গ পথ হয়েছে পাহাড়ের নিচ থেকে, ওইখানের নাম শিয়াবি আবি তালেব। ওখানে বন্দি দশায় আল্লাহর নবীর উপর ঈমান আনছে আর আনে নাই বনু হাশিমের, এবং যারা ঈমান এনেছে সকলেই, যারা রাসূলকে ভালোবাসে সকলকে সেই বন্দি দশায় তদানীন্তন ওই জেলখানায় তাদেরকে রাখা হয়েছিল। সেখানে মক্কার কাফেররা ঘোষণা করেছিল, এদের কাছে কোনো খাদ্য পণ্য বিক্রি করা চলবে না, এদেরকে ধার কর্জ দেওয়া চলবে না, এদের সাথে কোনো বিবাহ শাদী করা চলবে না, এদের সাথে কথা বলা যাবে না। আমার প্রিয় ভাইরা, এক সাহাবী বলেন, এত ক্ষুধায় আক্রান্ত হয়ে গেলাম যে পায়ের কাছে একদিন রাতে চলতে গিয়ে একটা কি যেন লাগলো পায়ের কাছে, মনে হলো খাদ্যদ্রব্য, সেটাই গ্লাসের মধ্যে ভিজিয়ে অন্ধকারে খেয়ে নিয়েছি। আজ পর্যন্ত জানি না সেটা খাওয়ার জিনিস না, আজও জানি না। আমি বাবলা গাছের পাতা খেয়ে কোনো রকম একটু পানি কেউ যদি এনে দিত, সেই পানি খেয়ে জীবন ধারণ করতেন। এইভাবে 3টি বছর অত্যন্ত কঠিন কেটেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স যখন 50 হলো, নবুয়তের বয়স যখন 10 বছর, রসুলের বয়স 50, তখন আল্লাহর নবীর চাচা আবু তালিবও বন্দিদশায় ছিলেন, যদিও মুসলমান হননি এখনো আবু তালিব। তিনি বললেন, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন ওরা যে চুক্তিনামা লিখে বাইতুল্লাহর ভিতরে ঝুলিয়ে দিয়েছে, ওই চুক্তিনামার অক্ষরগুলো ইঁদুরে খেয়ে ফেলছে, এই উই পোকায় খেয়ে ফেলেছে। আবু তালিব যখন মক্কার লোকদের ডেকে বললেন যে তোমাদের সমস্ত চুক্তি শেষ, কারণ এগুলোর কোনো অক্ষর আর নাই, সব খেয়ে ফেলা হয়েছে। দেখা গেল সেই চুক্তিনামা যে কাগজে যেই সে লেখা হয়েছিল সমস্ত জিনিসটা ঠিক আছে, কিন্তু অক্ষরগুলোকে দেখে দেখে উই পোকা খেয়ে সব শেষ করে দিয়েছে। বন্দিদশা থেকে রসুল মুক্ত হয়ে আসলেন। মুক্ত হয়ে আসার পরেই কাহিনী ঘটলো এই, না খেতে খেতে মক্কার নেতা আবু তালিব তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেল। তিনি বিছানায় পড়ে গেলেন। তিনি যেই ঘরে মৃত্যু শয্যায় পড়লেন, যে এখনই মারা যাবেন তিনি, আগের থেকে সেখানে আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ সহ কয়েকজন কাফির সেই ঘরে বসে আছে। আল্লাহর নবী পাগলের মতো ছুটে আসলেন চাচার কাছে, মাথার কাছে বসে চাচাকে বললেন, কানে কানে বললেন, আস্তে আস্তে বললেন, চাচা, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি তো আমাকে সারা জীবন ভালোবাসলেন, আমাকে মহব্বত করলেন, আমার জন্য 3 বছর জেল খাটলেন, কিন্তু এখনো তো কালেমা শরীফটা আমার কানে পড়লেন না, এখনো আপনি ঘোষণা দিলেন না। আপনি শুধু কালেমা শরীফের ঘোষণা মৃত্যু সজ্জায় দেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচা কালেমা পড়েছিল, আল্লাহ আমার চাচাকে তুমি মুক্তি দাও, আমি আপনাকে তরাই নিয়ে যাব, একটু কালেমা শরীফটা পড়ে। এখন আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ কাফের যারা, এরা তো রসুল তার চাচার কানে কানে মৃত্যুর সময় কি বলতে পারেন, ওদের তো আর বসতে বাকি নাই। তারা বারবার বলছিল, আতারকাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে আবু তালিব তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে থেকে ছেড়ে কে চলে আসবা তুমি মৃত্যু সজ্জায়? যদি সত্যিকার ছেড়ে দাও বুঝবো আমরা। আমাদের নেতা আবু তালিব একজন ভীরু কাপুরুষ ছিল, সারা জীবন বাপদাদার ধর্মকে আঁকড়ে থাকলেও মৃত্যু সজ্জায় ভাতিজার ধর্মের সামনে আত্মসমর্পণ করেছে। বারবার কাফেররা এই কথাগুলো বুঝিয়ে আবু তালেবের মুখ থেকে কালেমা যেন বের না হয় এই চেষ্টা করছিল। অথচ আল্লাহর নবী বারবার চেষ্টা করছিলেন যে আপন চাচা, যিনি পিতৃস্নেহ দিয়ে আমাকে জীবনের সে 8 বছর বয়স যখন রসুলের আজকে 50 বছর, 42টি বছর রসুলকে ভালোবেসেছেন, সেটি তিনি যেন ঈমান নিয়ে কবরে দিতে পারেন, রসুল চেষ্টা করছিলেন। রসুল ঠোঁটের দিকে তাকিয়ে আছেন। আজকে ঠোঁট থেকে যে শব্দ বের হবে তার দ্বারাই চাচার ভবিষ্যৎ নির্মাণ হবে, আখিরাত নির্মাণ হবে। কলেমা পড়লে জান্নাত, কলেমা না পড়লে চিরজাহান্নাম। রসুল লক্ষ্য করলেন চাচার ঠোঁট নড়ে উঠল। তিনি বললেন, বালা আনা দীনি আব্দুল মুত্তালিব, আমি আমার পূর্বপুরুষদের ধর্মের উপরে থেকেই মৃত্যুবরণ করছি। আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি ইচ্ছে করেই সেটাকে গ্রহণ করতে পারছি না। এই কথা বলেই কলেমা ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আবু তালেব। এতটা বছর বন্দি দশায় থেকে আবু তালেব দুর্বল হয়ে গিয়েছিলেন, আজকে কলেমাও পড়লেন না। আপন চাচা কি পরিমাণ ব্যথা রসুলের দিলে রাখতে পারে। তখন রসুল বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, হে আমার চাচা, আপনি ঈমান ছাড়া চলে গেলেন, যতক্ষণ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ করা না হয় ততক্ষণ আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। আমার প্রিয় ভাইরা, রসুল যে আঘাত পেলেন, ঈমান ছাড়া চাচা চলে গেলেন, আল্লাহ পাক তার সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন। সূরা কাহফের মধ্যে আয়াত 20 পারার 11 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেবেন হে নবী। ব্যাপারটি কিন্তু এমন নয়। আপনার দায়িত্ব হলো মানুষকে কালেমার বাণী শুনিয়ে দেওয়া, হিদায়াতকে প্রস্তাব করা যে আপনি কালেমা গ্রহণ করুন। যাকে দাওয়াত দিলেন সে গ্রহণ করবে কি করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি জোর করে কাউকে হেদায়েত পাইয়ে দিবেন, এই ক্ষমতা, এই চাবি হেদায়েতের আপনাকে দেওয়া হয়নি। চাবির মালিক হচ্ছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে আর পাবে না এটা আল্লাহই ভালো জানেন। এরপরে রসুলের ওয়াদা অনুযায়ী নিয়মিতভাবে চাচা আবু তালিবের জন্য তিনি ইস্তেগফার করতেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করো আল্লাহ। তো আল্লাহ পাক কোরআন শরীফের সূরা তওবার মধ্যে এই আয়াত নাযিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন
ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদের জন্য শোভনীয় নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা তার জন্য শোভনীয় নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও সে চাচা হয়, তার জন্য ইস্তেগফার করবে, এটা নবীর জন্য শোভনীয় নয়। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, এই কথা সুস্পষ্ট হওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী। কারণ ঈমান ছাড়া দুনিয়া থেকে গেলে জাহান্নাম ছাড়া গতি নাই, নবীর চাচা হলেও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আরেক চাচার ছেলে, তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, আপনার চাচা আপনার জন্য এমন কিছু করলেন, সন্তানের জন্য বাবা যা না করে তার চেয়ে বেশি করলেন, কিন্তু মা নাই তা আনা আম্মিক, আপনার চাচার তো কোনো কাজে আপনি আসলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জন্য তো কোনো কিছু হলো না। রাসূল বলেন, আমাকে সারা জীবন সহযোগিতা করেছে, খেদমত করেছে এবং আমার প্রতি ভালোবাসা পোষণ করেছে, এই জন্য যত মানুষ জাহান্নামে যাবে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে কম শাস্তি আমার চাচাকে দেওয়া হবে। সেটা কি? তার শরীরে আগুন লাগবে না, তাকে শুধু এক জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। কিন্তু সেই আগুনের স্যান্ডেলের তাপে মাথার মগজগুলো সেইভাবে উতরাতে থাকবে, যেমন নাকি আগুন জোরে জ্বালিয়ে ভাত দিলে যেভাবে টকবক করে ভাত ফুটতে থাকে, ওইভাবে মাথার মগজগুলো ফুটতে থাকবে। তখন আবু তালেব মনে করবে যে এটা বোধ হয় সবচেয়ে কঠিন শাস্তি জাহান্নামের। ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান, হাদিসের ভাষ্য হলো, অথচ এটা হলো জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। তাহলে আল্লাহর নবী বন্দি দশা থেকে বের হওয়ার পরে প্রথম আঘাত পেলেন বিনা আপনার ইমানে, কালেমা ছাড়া আপন চাচা মৃত্যুবরণ করলেন। এই কাহিনীর মাত্র 3 দিন, মতান্তরে 2 মাস পরেই আল্লাহর নবীর সহধর্মিনী আমাদের আম্মাজান হযরতে খাদিজা না খেতে খেতে, এত বড় মক্কার শ্রেষ্ঠ সম্পদশালিনী মহিলা, বিশ্বনবীর সাথে বিবাহ হওয়ার পরে সব আল্লাহর রাস্তায় দিতে দিতে আজকে সেই মহিলাকে 3টি বছর না খেয়ে থাকতে হলো। আম্মাজান অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন এবং তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় আঘাত পেলেন। সহধর্মিনী রসুলের বাহির সামলাতেন আবু তালেব, তিনি চলে গিয়েছেন। ঘর সামলাতেন, সান্ত্বনা দিয়ে রাখতেন যে স্ত্রী হযরতে খাদিজা, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন আর কাফেরদের রসুলকে কষ্ট দিলে আর কোনো বাধা নাই। চাচা আবু তালেব মৃত্যুবরণ করেছে, এখন আর রসুলকে কষ্ট দিলে কে বলবে যে কষ্ট দিছো কেন? এদিকে ঘরে এসে সান্ত্বনা পাবেন, সেই স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন, যার জীবদ্দশায় আল্লাহর নবী আর কোনো বিবাহ করেননি। যে আম্মাজান আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাওয়াতি কাজ করে ফিরছেন, ঘরে একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে না, খাদিজা বললেই দরজা খুলে গেছে। রসুল বললেন, খাদিজা ঘুমাও না তুমি? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের নবী, আপনি ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, আল্লাহর পথে ডাকবেন, এত কষ্ট করবেন, আর আমি বিছানায় শুয়ে ঘুমাবো আর আপনি এসে ডাকাডাকি করে কষ্ট পাবেন, এই জন্য আমার যদি ঘুম লাগেও আমি দরজায় দাঁড়িয়ে ঘুমাই, আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আমার নবী জীবনে কিন্তু খাদিজাকে বলতে পারেন নাই। খাদিজার সান্ত্বনা বাণী এবং খাদিজাকে রসুল বলতে পারেন নাই। পরবর্তী জীবনে কখনো একটা ছাগল রসুলের ঘরে জবাই হলে রসুল বলতেন, খাদিজার অমুক বান্ধবীর বাড়িতে একটা খাসির রানকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিতেন আল্লাহর নবী। সবসময় খাদিজা খাদিজা করতেন। আম্মাজান আয়েশা বলেন, সতীনদের দিলের মধ্যে তো মারা যাওয়া সতীনের স্মৃতির স্বামী বহন করছে, এটাও সহ্য হয় না। আম্মাজান আয়েশা একবার বললেন, আল্লাহ পাক এত শ্রেষ্ঠ রমণী আপনার স্ত্রী মিলিয়ে দিয়েছেন, আপনি এখনো কেন খাদিজা খাদিজা করতেছেন? তার থেকে ভালো স্ত্রী তো এখন আপনার আছে। রাসূল বললেন, না, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আল্লাহর কসম, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমাকে আল্লাহ পাক আর দান করেন। আমানাত বিহি হিনা কাফারা বিয়ান নাস, খাদিজা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন যখন পৃথিবীতে আর কেউ ঈমান আনে নাই। গোটা পৃথিবীর মানবতার মধ্যে, নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? হযরতে খাদিজা।
পৃথিবীর মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে, তার জীবন এবং সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক কখনো খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমাকে আর দান করেননি। এমন এক চেহারা, আম্মা জান আয়েশা বলেন, রসুলের চেহারার মধ্যে এমন এক অবস্থা ছিল, আর জীবনে খাদিজার প্রসঙ্গ তুলে রসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করিনি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় যে মানুষের মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিল, এক বাক্যে উত্তর হবে ফাতেমা। এক বাক্যে উত্তর হবে কি? সবচেয়ে ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যার নামে জামিআল আজহার হয়েছে, আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। আমার প্রিয় ভাইরা, ফাতেমাতুজ জাহরা একদিন জিজ্ঞাসা করলেন, কাইফা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমার মায়ের স্থান কোথায়? তখন বললেন, বাইনা সারা ওয়া মারিয়াম, তোমার মায়ের মর্যাদা হলো হযরত ইব্রাহিমের স্ত্রী সারা, আর হযরত ঈসার মার নাম কি? মারিয়াম। তাদের দুজনের মাঝে তোমার মায়ের অবস্থান থাকবে। একদিন আল্লাহর নবী ধ্যানমগ্ন হচ্ছিলেন, তখন জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতু ক্বাদ আতাত, ওই আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে এই বিরুদ্ধে রমণী পাহাড় ডিঙ্গিয়ে আসতেছে। আপনি যখন আপনার কাছে আসবে, তাকে বেহেশতের অসংখ্য বিল্ডিংয়ের মধ্যে তার জন্য স্বতন্ত্র বাঁশ দিয়ে নির্মিত একটা প্রাসাদ আল্লাহ পাক তৈরি করবেন। এটা শুধু খাদিজার জন্য এই প্রাসাদটি। লা সাখাব ফিহা ওয়ালা নাসাব, যেখানে কোনো কষ্ট ক্লাসের লেশ মাত্র থাকবে না, ওই স্পেশাল ঘরটি হযরতে খাদিজার জন্যই বরাদ্দ থাকবে। আল্লাহ পাক বাঁশ দিয়ে তৈরি করা জান্নাতের কথা বলছে, সেই বাঁশটা কেমন হবে, সেই ঘরটা কেমন হবে, যে রব এই কথাটি জানিয়েছেন জিবরিল আমিনকে দিয়ে, তিনি জানেন সেই বাঁশটি কেমন বাঁশ হবে। আপনার আমার সোফার বাঁশ না, আপনার আমার বাড়ির যে সোফা যে বাঁশ হয় না, সেই বাঁশ না। আল্লাহ পাক স্পেশালভাবে আমাদের আম্মা জানদের জন্য জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে তার জন্য আলাদা একটা প্রাসাদ আল্লাহ পাক তৈরি করবেন বাঁশ দিয়ে। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় আঘাত পেলেন আল্লাহর নবী, সহধর্মিনী স্ত্রী মারা গেল। তো মক্কার লোকদের চেহারা দেখে রাসূল ভাবলেন, এখন মক্কার লোকদের মধ্যে কেউ মুসলমান হবে না। দেখি আমি শৈশবে দুধ পান করেছি, সেখানের মানুষের মুসলমান হয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফ, মক্কা মুকাররমা থেকে পূর্ব দক্ষিণ প্রান্তে ৬০ মাইল দূরে, এখন তো রাস্তা বাঁকা বাঁকা করে ১০০-১৫০ কিলোমিটার দূরে, সেই পাহাড়ে উঠতে গাড়ির অনেকক্ষণ সময় লাগে শুধু তায়েফের পাহাড়ে উঠতে। পাহাড় মেঘমালার খুব কাছাকাছি, ফসল খুব বেশি হয়। যখন মক্কাবাসীকে ফলমূল খাওয়াবার জন্য আল্লাহর খলিল ইব্রাহিম হযরতে বিবি হাজেরাকে রেখে যাওয়ার পরে দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাত, আল্লাহ মক্কার লোকদের ফলমূল খেতে দাও। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল সিরিয়ায় ওই ফলের জমিনটাকে তুমি কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করে মক্কার অদূরে তুমি রেখে দাও। হযরত জিবরিল কাঁধে নিয়ে ওই জমিনটাকে বাইতুল্লাহ তওয়াফ করলেন। যে তওয়াফ করে তাকে তায়েফ বলা হয়, যে ব্যক্তি তওয়াফ করে তাকে কি বলা হয়? তায়েফ বলা হয়। কেমন যেন ওই জমিনটাই বাইতুল্লাহ তওয়াফ করেছে, এই জন্য ওই জমিনটার নাম হলো তায়েফ। জিবরিল আমিন কাঁধে নিয়ে সেই জমিনটাকে নিয়ে বাইতুল্লাহকে তওয়াফ করে মক্কার অদূরে ৬০ মাইল দূরে রেখে দিয়েছেন। সেই জনপদের নাম হলো তায়েফ। সেখানে রাসূল শৈশবের ৪টি বছর কেটেছেন। আজকে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সেখানে গিয়েছেন দাওয়াতের দিতে। আসার পথে, যাওয়ার পথে পায়ে হেঁটে গেছেন এবং একটা সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন, একটা মানুষ মুসলমান হয় নাই। তায়েফে 10 দিন রাসূল ছিলেন, প্রত্যেকটি মানুষের সাথে গিয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন। রাসূল বললেন, ঠিক আছে, যদি কলেমা আপনারা গ্রহণ করতে না পারেন, কমস কম আমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু আপনারা করবেন না। কিন্তু তায়েফবাসী তারা শুধু প্রত্যাখ্যানই করলো না, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপের জন্য। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবীর পুরা শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে জুতায় গেল। আল্লাহ নবী বারবার রক্তকে শরীরে মুছে নিচ্ছেন, কারণ নবীর এই রক্ত জমিনে পড়লে হয়তো তায়েফবাসীদেরকে একেবারে জমিন গ্রেফতার করে ফেলবে। এই জন্য সেখান থেকে আল্লাহর নবী অতবা সাহেবার একটা বাগান বাড়ি ছিল, মক্কার লোকদের অনেকের বাগান বাড়ি ছিল তায়েফে। সেই বাগানে যখন গেলেন, যেখানে গিয়ে বসলেন, ওই বাগানের মালিক অথবা সে বুঝতে পারলো মনে হয় এইখানেও কলেমার দাওয়াত দিতে আসছে। এক থোকা খেজুর তিনি তার খ্রিস্টান গোলাম আদ্দাসকে দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুরের এই আঙ্গুরের থোকাটি গ্রহণ করলেন।
আদ্দাস বলল, আপনি বিসমিল্লাহ পড়ছেন? এই এলাকার মানুষ তো বিসমিল্লাহ পড়ে না, আপনি কে? বলছে, তোমার বাড়ি কোথায়? আমার নাম আদ্দাস, আমার বাড়ি নিনওয়াই। বলছে, আমার ভাই ইউনুস ইবনে মাত্তা, ইউনুস নবীর দেশ সেই ইরাকের সেই নিনওয়াই তোমার বাড়ি? বলছে, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কি করে চেনেন? বলছে, তিনি হচ্ছেন আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। তখন আদ্দাস সাথে সাথে মুসলমান হয়ে আল্লাহর নবীর কদম মোবারক চুমু দিল। ওই দূরে দাঁড়িয়ে অথবা দৃশ্য দেখে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তুমি এই লোকটাকে এত ভক্তি দেখালে কেন? বসে, উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উনি আখিরে জামানার পয়গম্বর, উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, যেইখানে কাহিনী ঘটেছিল এখনো কিন্তু সেখানে বাগান রাখা আছে এবং সেখানে আদ্দাস নামক একটা মসজিদ হয়েছে। যারা তায়েফে গিয়েছেন আদ্দাস মসজিদে গিয়ে নামাজ কালামও পড়ে আসছেন। আমার প্রিয় ভাইরা, সেখান থেকে রাসূল কিছুটা উঠে একটা জায়গায় গিয়ে একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার শব্দগুলো বুখারী শরীফে আসছে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। অত্যন্ত করুণভাবে দোয়া করেছিলেন। ইতিমধ্যে পাহাড় চালক ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, মক্কাবাসী তায়েফবাসী দুই বড় পাহাড়ের মাঝে আমাকে অর্ডার করেন, যারা আপনার উপরে ঈমান আনে নাই, কষ্ট দিয়েছে, আমি দুই পাহাড়কে মিলিয়ে দেব, ওরা পিছে মারা যাবে সবগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি সেটা চাই না। ওরা আমি আল্লাহর নবী চিনতে পারে নাই বলে বিশ্বাস করে নাই, ওরা মুসলমান না হলেও ওদের পরবর্তী জেনারেশন মুসলমান হবে, খবরদার আপনি কষ্ট দিবেন না। আর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দাও, ওরা যে আমাকে চিনতে পারে নাই যে আমি তোমার নবী। এই তিনটি কষ্টদায়ক কাহিনী রাসূলের জীবনে ঘটলো। একটা হলো চাচার মৃত্যু ঈমান ছাড়া। কথা কি শুনতেছেন আপনারা? চাচার মৃত্যু ঈমান ছাড়া। 2 নম্বর, আম্মাজান খাদিজার মতো এরকম সহধর্মিনী এমন স্ত্রীর মৃত্যু। 3 নম্বরে হলো তায়েফের এই করুণ আঘাত, যেখানে তিনি শৈশবের 4টি বছর দুধ পান করেছিলেন ছিলেন সেই মানুষদের আঘাত। এই 3টি আঘাত পরপর আসার দ্বারা আল্লাহর নবী নিজেই এই বছরের নাম রেখেছিলেন আমুল হুজন, বা বিপদের দুঃখের বছর। কি নাম রেখেছিলেন? দুঃখের বছর। এই দুঃখ যাতনা বেশির পরেই আল্লাহ পাক মানুষকে সুখ দান করেন। কখন? দুঃখ যাতনার পরেই দান করেন। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী খুতবাগুলোতে আমরা, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা শুনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে যখন আজান হয়, আমি মুসল্লিদের সংখ্যা দেখি মাত্র 3 কাতা। এখন আপনারা ভরে গেছেন। ইসরা ও মেরাজের বিস্তারিত বিবরণ অনেক গবেষণা পড়াশোনা করার পরে করছি। আপনারাও গুরুত্ব দিয়ে আগে ভাগে আসবেন। যারা আগে আসবেন তাদেরই লাভ। পূর্ণ কাহিনী শুনে এর শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আমাদের জিন্দেগি করতে পারবো। আজানের আগে ইনশাআল্লাহ আমরা চলে আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনা শেষের আগে, বসেন সবাই 1 মিনিট, একটা কথা বলছি। বর্তমানে শীতের মাত্রা অত্যন্ত বেশি না? অত্যন্ত বেশি। আমাদের শাহালি থানায় ইমাম পরিষদের এই ফুটপাতে যে সমস্ত মানুষ এখন ঘুমিয়ে থাকে, তাদের কি অবস্থা? আপনি বিল্ডিংয়ের দরজা বন্ধ করে থেকেও আপনি কুল পান না। আর সেই মানুষগুলো কি করে থাকে খোলা আকাশের নিচে? তাদেরকে কম্বল বিতরণ, গরম পোশাক দেওয়ার জন্য যারা সহযোগিতা করবেন, তারা আমাদের 2 জন ইমাম আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। কেউ কম্বল দিতে চাইলে কম্বল দিবেন, মোটা পোশাক দিতে চাইলে মোটা পোশাক দিবেন। পয়সাপাতি সহযোগিতা করার জন্য যদি দিতে চান, যে কম্বল কিনে দেওয়া হবে বা মোটা পোশাক কিনে দেওয়া হবে, তাদের জন্য আহ্বান জানানো হলো যে তারা আমাদের ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।